ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আর একটা দুর্দান্ত ক্লাস অনুপাত ও সমানুপাতের সেকেন্ড পার্ট। আশা করি এই পার্টে আমরা সমস্ত কিছু শেষ করে ফেলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিবে এবং নতুন মেম্বার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর একটা হচ্ছে যে গুড নিউজ তোমাদের জন্য, সেই গুড নিউজটা তোমাদেরকে ভিডিও শেষে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। অনুপাত ও সমানুপাতের আমরা অনেক কিছুই শিখে নিয়েছিলাম। আজকে যেটা বলেছিলাম, যদি আমাদের এ অনুপাত বি সমান কিছু একটা দেয়, বি অনুপাত সি একটা দেয়, তাহলে A:B:C এরকম যদি দিয়ে দেয় তাহলে বের করব কিভাবে। আমি যে ট্রিকটা শিখাচ্ছি সেই ট্রিকটাই বেস্ট, ওটাই করার চেষ্টা করবে, দেখবে যে সমস্ত কিছু ঠিকঠাক পারছো। চলো তাহলে অনুপাতের আমাদের দেখো এ অনুপাত বি সমান ধরো যে 3:3:4, আবার বি অনুপাত সি সমান ধরো যে 5:6। দেন আমাদের বলে দিতে পারে যে এ অনুপাত সি বের করো আর এ অনুপাত বি অনুপাত সি বের করো। এখানে যদি আরও থাকতো সি অনুপাত ডি তাহলে আরও আমরা কিন্তু এরকম করে বের করতে পারতাম। সেটাও আমি একটা কোশ্চেন দিয়ে তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। তাহলে এবার হচ্ছে যে আমাদের এ অনুপাত সি বের করব, একটা ছোট প্রসেস বা একটা ছোট ট্রিক্স আছে। যখনই আমাদের প্রথমটা এবং শেষেরটা বের করতে দিও, ভালো করে শোনো, প্রথম এবং শেষ যখন বের করতে দিবে তার একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এ অনুপাত বি সমান দেখো আমাদের কী দেওয়া আছে 3:4, আর বি অনুপাত সি সমান দেওয়া আছে 5:6। যখনই আমাদের এরকম দিয়ে দিবে তখনই আমরা কি বললাম যে এ অনুপাত সি যখনই বের করব, প্রথমটা অনুপাত শেষেরটা বের করব, জাস্ট কিছু করব না, এই দুটোর গুণফল মানে এটা আর এ দুটোর গুণফল এটা। আর অনুপাতে আমরা জানি এপার ওপারে কাটাকুটি যেতে পারে, তাহলে 3 একে 3, 3 দুগুণা 6, তাহলে 5:8। তাহলে এ অনুপাত সি সমান আমার বেরিয়ে গেল 5:8। এটা হচ্ছে যদি আমাদের প্রথমটা এবং শেষটা বের করতে দেয় তার হচ্ছে শর্টকাট নিয়ম। এটারও একটা শর্টকাট নিয়ম আছে, কিন্তু সত্যি কথা ওটা তোমাদের কাছে একটু টাফ হয়ে যাবে, বা বলা যেতে পারে ওটা কিন্তু আমি কিছু অঙ্কতে দেখেছি অ্যান্সারে নাও মিলতে পারে, বাট সাধারণত 99% মিলে যায়। কিন্তু কিছু অঙ্ক দেখেছি এরকম প্রবলেম ক্রিয়েট করছিল। তো এই শর্টকাট ট্রিকটা দেখাবো না, যেটা করব সেটা খুব ভালো। এটা দেওয়া প্রসেসে আমরা A:B:C কিন্তু বের করতে পারি, কিন্তু আর একটা যদি দিয়ে দেয়, ধরো D দিয়ে দিত বা এখানে থাকতো দিয়ে, তখন কিন্তু করা খুবই কঠিন হয়ে যেত, যেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। চলো এবার ধরো এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। এবার আমরা যে বড় ট্রিক্স বা বলতে পারো যে কি এর থেকেও বেস্ট ওয়ে যেটা শিখবো, সেটাতে আমরা একসঙ্গে দুটোরই বের করতে পারবো, এটাও বের করতে পারবো এটাও বের করতে পারবো। কীভাবে দেখো, আমি বলবো যে যেটা করালাম সেটা যদি শিখে থাকো বা মনে হচ্ছে যে ভালো লাগলো তাহলে নোট করে নেবে, নাহলে এখন যেটা করছি সেটা কিন্তু অবশ্যই তুমি নোট করতেই হবে, আর এইভাবে কিন্তু করতে হবে। বোঝা যাচ্ছে? চলো দেখো, তাহলে আমাদের ধরো আমাদেরকে বের করতে হবে সবই এ অনুপাত বি অনুপাত সি, এটা বের করতে হবে। তো এটাকে লিখলাম। এবার দেখো এ অনুপাত কী দেওয়া আছে 3:4, তাহলে নিচে লিখে দেবো, লিখে দিলাম। আবার দেখো বি অনুপাত সি দেওয়া আছে, তো বি অনুপাত সি লিখে দেবো, এর নিচে লিখবো 5:6। বাস, এবারে আমাদের যেটা বেরিয়ে যাবে সেটাই হয়ে যাবে আমাদের এ অনুপাত বি অনুপাত সি, হয়ে গেল। আর কিচ্ছু নেই, খুবই সহজ। তাহলে দেখো আমরা কি করব, এইবার একটু কাজ আছে। এখানে অনুপাত একটা বসবে আর এখানে একটা অনুপাত বসবে। এবার দেখো ফাঁকা ঘর আছে এখানে একটা, ফাঁকা ঘর আছে এখানে একটা, আর ফাঁকা ঘর এখানে একটা, বাস। এবার দেখো পাশে যার ঘর ফাঁকা আছে তাকে আমি এখানে বসিয়ে দেবো, মানে 4-এর পাশে আছে তো 4 এখানে বসিয়ে দেবো, এটা 5-এর পাশে আছে তো 5 বসিয়ে দেবো, বাস হয়ে গেল। এবার গুণ করে বসিয়ে দেবো, 3×5 = 15, অনুপাত 4×5 = 20, অনুপাত 4×6 = 24, বাস। এটা হয়ে গেল এ অনুপাত বি অনুপাত সি এর অ্যান্সার 15 অনুপাত 20 অনুপাত 24, বাস। এটা হলো আমাদের অ্যান্সার। এবার এইখান থেকেই দেখো, এইখান থেকে আমরা এ অনুপাত সিটা বের করতে পারবো। এ অনুপাত সিটা আমরা এখান থেকেও বের করতে পারবো। এ অনুপাত সি দেখো, এ অনুপাত সি মানে 15 অনুপাত 24, তো 15 অনুপাত 24 আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে? 15 অনুপাত 24 হয়ে গেল। এবার দেখো কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে, তাই তো? দেখো 3×5 = 15 আর 3×8 = 24।
আগের বার যেটা আসছিল ওটা আমি মনে করার চেষ্টা করলাম যে কী এলো, ভুলেই তো গেছি তখন। তো যাই হোক, এটা 3 দিয়ে কাটাকুটি যাও, 3 5 15, 3 8 24, তাহলে 8 পূর্ণ 8 অনুপাত 5:8, এটাই কিন্তু অ্যান্সার। আর আগের বারও কিন্তু আমরা যখন শর্টকাট ট্রিক্সে বের করলাম A অনুপাত C, তখনও কিন্তু আমাদের 5:8 আমাদের 8 কিন্তু বেরিয়েছিল, 5:8 আমাদের বেরিয়েছিল। বোঝা গেছে? তো এইভাবে তোমরা যে কোনো অনুপাতে এই টাইপের অঙ্ক থাকলে তোমরা অনায়াসেই কিন্তু করতে পারবে, কোনো রকম এখানে সমস্যা আর ক্রিয়েট হবে না। এবার এইখানে একটু যদি কঠিন দিয়ে দেয়, দেখো এতটাই সহজ দেওয়ার কথা তোমাদের, যদি একটু কঠিন দিয়ে দেয় তাহলে আমরা কি করব, দেখো ভালো করে বোঝো। এরকম দিয়ে দেওয়া আছে, ভালো করে দেখো। এরপরও আর একটা দিয়ে দিল যে C অনুপাত D সমান সমান দিয়ে দিল ধরো যে কি 2:3, ধরো কথার কথা বলে দিলাম। দেখো A অনুপাত B বলে দিয়েছে, B অনুপাত C বলে দিয়েছে, C অনুপাত D বলে দিয়েছে, দিয়ে চেয়েছে চাইতে পারে A অনুপাত D, চাইতে পারে A অনুপাত B অনুপাত C, চাইতে পারে A অনুপাত B অনুপাত C অনুপাত D। তখন আমরা বের করব, তো করব কীভাবে, ভালো করে বোঝো। এটা যে বুঝে নিতে পারবে তার কাছে আর কোনো কিছু নেই, সব সহজ। তো আমরা এটা যখনই বের করব, আমরা কিচ্ছু বের করবো, আমরা সবসময় বড়টাকে বের করব, বাকিগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। তাহলে দেখো A অনুপাত B অনুপাত C অনুপাত D, বাস এটাকে বের করব, বাস ভালো করে দেখো। আর আজকের ক্লাসটা কিন্তু দুর্দান্ত, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার শেষে একটা গুড নিউজ আছে তোমাদের জন্য। A অনুপাত B মানে হচ্ছে 3:4 বসিয়ে দিলাম। B অনুপাত C মানে 5:6, 5:6 বসিয়ে দিলাম, এখানে একটা অনুপাত হবে। এবার দেখো C অনুপাত D, তাহলে C কত, C অনুপাত হচ্ছে 2:3, এখানে একটা অনুপাত হবে। বোঝা যাচ্ছে তো, এখানে একটা অনুপাত হবে, বাস আমাদের হয়ে গেছে অ্যান্সার, আমাদের অ্যান্সার চলে এসেছে, ঠিক আছে, আমাদের অ্যান্সার চলে এসেছে। বোঝা গেছে তো। এবার দেখো আমাদের এইখানে একটা অনুপাত বসবে, এবার এইখানে একটা অনুপাত বসবে, দিয়ে আমাদের যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা আসবে আমাদের সেটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা করে দিই। দেখো এবার যেগুলো ঘর ফাঁকা থাকবে সেটা বারবার বললাম, যে যার পাশে সে তার পাশে বসে যাবে। দেখো 4-এর পাশে ফাঁকা আছে 4, 4-এর পাশে 4 বসে গেল, 6-এর পাশে 6 বসে গেল, দেখো 2-এর পাশে 2, 2-এর পাশে 2, বাস আমাদের কিন্তু সব হয়ে গেল, আমাদের সব অ্যান্সার হয়ে গেছে, আর কিচ্ছু নেই, আমাদের সব অ্যান্সার হয়ে যাবে। জাস্ট গুণ করে করে বসিয়ে দেবো। চলো এটা যদি গুণ করে বসাই তাহলে দেখো আমাদের হচ্ছে 4 6 24, 3 24 এবং 72, এটা 72 বসিয়ে দিলাম। এটা দেখো 4 6 24, 24 দুগুণে 48, 48 বসিয়ে দিলাম। এটা দেখো 4 5 20, 20 দুগুণে 40, 40 বসিয়ে দিলাম। এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 বসিয়ে দিলাম। ও সরি, এখানে তো একটা মিস্টেক হয়ে গেছে না, এখানে একটা বাদ পড়ে গেছে, এখানে একটা অনুপাত এখানে বাদ পড়ে গেছে, এখানে একটা অনুপাত হবে, দিয়ে এটা 2 বসবে, আর এখানে একটা অনুপাত বসবে, দিয়ে এটা কত হয়ে যাবে 6 12, বোঝা যাচ্ছে তো, এটা আমাদের 12 হয়ে যাবে। ক্লিয়ার? দেখো এইখানে একটা অনুপাত, এটা ছিল, এটা বসে গেল, কিন্তু এখানেও তো একটা অনুপাত হবে, যেটা আমরা ভুল করে দিয়েছিলাম, সেটা এখানে এটা বসে যাবে, তাহলে এটা 2 ফাঁকা আছে ঘরের, তাহলে 2 এখানে বসে যাবে, ঠিক আছে, এখানেও 2 বসে যাবে, তাহলে এখানে কিন্তু আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার দেখো, আমাদের A:B:C:D অ্যান্সার হচ্ছে 12:15:48:72। এবার দেখেন এটা 2 দিয়ে কাটাকুটি যাবে, দেখো ভালো করে দেখো, 2 দিয়ে যদি যায় তাহলে এটা 6 হবে, ঠিক আছে, তারপরে এটা 2 দিয়ে গেলে 20 হবে, এটা 2 দিয়ে গেলে 24 হবে, আর এটা 2 দিয়ে গেলে 72 গেলে আমাকে কত হচ্ছে 36, আবার 2 দিয়ে যাবে, তুমি 2 দিয়ে এবার দেখো এইখানে একটা জিনিস ভালো করে দেখানো, এখানে আবার দেখছি 2 দিয়ে কাটাকুটি যাবে, আবার দেখছি 2 দিয়ে কাটাকুটি যাবে। এইবার এই জায়গাটাতেই একটুখানি ক্রিটিক্যাল আছে, দেখো এটা 2 বসবে, এখানে একটা অনুপাত হতো। চলো এবার দেখো এই যে কাটাকুটিগুলো হচ্ছে, আমি এখানে আরও ছোট করতে পারি। এবার এইখানে একটা জিনিস, এই যে গুণটা করলাম তার আগেও একটা কাজ আছে, তুমি যদি এখানে করতে পারো, দেখো ভালো করে দেখে নাও, আমাদের যেগুলো এবার অনুপাতের একদিকে যা আছে, একদিকে যা থাকার কথা, যেগুলো কাটাকুটি যাবে বা যাচ্ছে সেগুলোকে কিন্তু আমরা কাটতে পারি। কেমন দেখো, ধরো এখানে 2 একটা আছে, তো দেখো 2 দুগুণা 4 এখানে আছে, এই লাইনে দেখো, এই লাইনে শুধু দেখবো, চলো এটাকে মিটিয়ে দিই, কত সুন্দর লাগবে দেখো। এবার দেখলাম কাটাকুটি এত সুন্দর যাচ্ছে, তো ভালো কথা, দেখো 2 দুগুণা 4, 4 কেটে দিলাম, এই লাইনে 4 কেটেছি, এই লাইনেও 4 কাটতে হবে, এই লাইনেও 4 কাটতে হবে, এই লাইনেও 4 কাটতে হবে, এটাই হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে। 4 কাটলাম, 4 কেটে দিলাম, আর কি কিছু কাটবে, দেখো 3 এটা দিয়ে কাটবে, তো এটা কাটবে, কিন্তু এটা কাটবে না, আর কিছু কাটাকুটি যাবে না। এবার গুণ করে বসে দাও, এটা 3 বসছে, এটা 10 বসছে, এটা 12 বসছে, আর এটা হচ্ছে 18 বসছে, বাস এটা হচ্ছে অ্যান্সার, আর কাটাকুটি যাবেই না, ইম্পসিবল।
তাহলে আমাদের দেখো আমাদের A:B:A:B:C:D যেটা অ্যান্সার সেটা কি হলো 3:10:12:18, এটা হলো আমাদের অ্যান্সার। এইবার এইখান থেকে দেখো আমাদের A:B:C সব কিছু বেরিয়ে যাবে। দেখো আমাদের সব কিছু বেরিয়ে যাবে। দেখো যদি A:D বলতো A:D মানে হচ্ছে যে 18:3:18 3 দিয়ে কেটে আছে 3 3 4 মানে হচ্ছে 1:6 1 বা 1:6 অ্যান্সার হচ্ছে 1:6 বোঝা গেছে। এবার দেখো A:B:C যদি বলতো তাহলে 3:10:12 বাস এটাই অ্যান্সার, আর কিছু কাটাকুটি যাবে না। দেখো অনুপাতে যখন কাটবে এটা তুমি কাটতে হবে না, কাটলে প্রত্যেকটাকে কাটতে হবে। অনুপাতে হচ্ছে নিয়মটাই তাই, তুমি যখন কাটবে তখন প্রত্যেকটাকে কাটবে। তো যখন আমরা অনুপাত করব এরকম টাইপের যদি প্রশ্ন আসে তাহলে আমরা কিন্তু পুরোটাকেই করব। আমরা এইভাবে যদি করি তাহলে দেখবে যে তুমি খুব তাড়াতাড়ি পেরে যাচ্ছ আর খুব শর্টকাটে হয়ে যাচ্ছে। বুঝে চলো ঘরে বসাটা আমি আরেকবার একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো আরেকটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো মিডিলে। চলো আমি আরেকটা দিয়ে ছোট ছোট সংখ্যা দিয়ে একটুখানি বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরো A:B ধরো বলে দিয়েছে 1:2:3, B:C সমান হয়েছে 1:2, C:D সমান ধরে নাও যে কি 5:6, ঠিক আছে, এরকম বলে দিয়েছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরাকে সবই বের করবো। কী বের করবো? A:B:C, চলো A:C, A:B:C আর A:B:C:D, এরকম করে চারটায় বের করবো। তাহলে এটা যখন আমি বের করব তখন আমাদের এইখানে একটুখানি বসার টেকনিকটা দেখে নাও আরেকবার, ঠিক আছে? বসাবার টেকনিকটা একটু দেখে নাও, একটু গন্ডগোল হয়ে গেছিলো, আশা করি আর হবে না। দেখো A:B:C:D নিয়ে এলাম, এবার সব বসিয়ে দেবো, সব কিছু আমি বসিয়ে দেবো। দেখো A:B তাহলে কাছে 2:3 বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো B:C মানে 1:2 বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটা অনুপাত হবে, এখানে একটা অনুপাত হবে, আগে বসিয়ে দিলাম। এবার দেখো C:D তাহলে C অনুপাত এখানে 5:6, ঠিক আছে, আর এখানে একটা অনুপাত হবে, বোঝা গেছে। এইবার দেখো আমার এখানে একটা অনুপাত হবে, আর এইখানে একটা অনুপাত হবে, আর এইখানে একটা অনুপাত হবে, কারণ তিনটে প্রত্যেকটা দেখো 3টে করে লাইন আছে, তাহলে 3টে করে অনুপাত বসবে। এই লাইনে 1 2 3টে, এই লাইনে 1 2 3টে, এই লাইনে 1 2 3টে, বাস এরকম করে 3টে লাইন, তো 3টে অনুপাত বসবে। এবার মানগুলো কীরকম বসাবো? মানগুলো বসাবো আমাদের পাশাপাশি যেরকম ঘর ভাগ আছে, 3-এর পাশে ঘর 3, 3-এর পাশে 3, 2-এর পাশে 2, 5-এর পাশে 5, 5-এর পাশে 5, 1-এর পাশে 1, বাস হয়ে গেল। কিচ্ছুই নেই আর কি আছে বলো? আর কি আছে? আর কিছু আছে? আর কিছু নেই। এবার আমি কি বলেছিলাম, যদি কাটাকুটি যায় তাহলে আমরা কাটাকুটি করবো, নাহলে কোন রকমভাবে করতে হবে না। এখানে দেখো কিচ্ছু কাটবে না, এখানে 5 কাটবে, এখানে 5 কাটবে, এখানে 5 কাটবে, কিন্তু এখানে কাটবে না। এখানে 2 কাটবে, এখানে 2 কাটবে, এখানে 2 কাটবে, এখানে কাটবে না। এখানে 3, এখানে 3, এখানে 3 কাটবে, কিন্তু এখানেও 3 নেই। তারা কিচ্ছু কাটাকুটি হবে না, জাস্ট গুণ করে আমরা বসিয়ে দেবো, জাস্ট গুণ করে বসিয়ে দেবো। দেখো 2 একে 2, 5 দুগুণা 10, অনুপাত 3 5 15, অনুপাত 3 দুগুণা 6, 5 6 30, 5 6 30, 3 দুগুণা 6, 6 6 36, বাস এটা হলো আমাদের অ্যান্সার। 10:15:30 অনুপাত হচ্ছে যে কি আমাদের 36। এইবার দেখো, এইবার আমরা যদি বের করতে চাই, দেখো A অনুপাত যদি C বের করি, তাহলে এখানে A আছে আর C কোথায় আছে? আচ্ছা A অনুপাত তুমি Cও বের করতে পারো, তুমি Dও বের করতে পারো, আমি আরেকটা করে দিচ্ছি, বাহ খুব ভালো হলো। A অনুপাত C আছে, ধরো A অনুপাত D বের করছি, A অনুপাত D বের করছি। চলো আমি সবই বের করে দেখিয়ে দিচ্ছি, তুমি যা বের করার সবই বের করতে পারবে, এটা যদি বের করে নাও। চলো A অনুপাত D, তাহলে এটা কত হচ্ছে 10 অনুপাত হচ্ছে আমার 30 36, বাস দেখো 2 দিয়ে কাটি, 5 অনুপাত হচ্ছে যে 18, এটা হলো অ্যান্সার, আর কাটাকুটি হবে না, 5 অনুপাত 18। এবার দেখো A:C যদি বের করি তাহলে দেখো A অনুপাত C, A অনুপাত হচ্ছে 10 অনুপাত 3, 0 0 কেটে গেল, তার মানে কি হচ্ছে 1 অনুপাত 3, 1 অনুপাত 3, 1 অনুপাত 3। এবার দেখো A অনুপাত B অনুপাত C বের করবো, তাহলে এই 3টেকে, তার মানে 10 অনুপাত 15 অনুপাত 30, 2 দিয়ে কাটবে, দেখো 5 দুগুণা 10, সরি 2 দিয়ে কাটবে কেন? কিছুই কাটবে না, কাটবেই না, এটা কাটবেই না, না কাটবে, 5 দিয়ে কাটছে, 5 দুগুণা 10, 3 5 15, 5 6 30, মানে কি দাঁড়াচ্ছে 2 অনুপাত 3 অনুপাত 6, 2 অনুপাত 3 অনুপাত 6। আর এটা তো আমরা এটাই বের করেছি, এটাই অ্যান্সার, এটা তো এটাই অ্যান্সার,
এটা তো এটাই অ্যান্সার, বুঝে গেছে? তো এই ছিল। আর এই প্রসেসে তুমি যদি করে থাকো, যদি দেখবে একবার না হলে বুঝতে পারলে তুমি দুবার দেখবে, দেখবে যে সব কিছু পেরে যাচ্ছ, সব কিছু পেরে যাচ্ছ, বোঝা যাচ্ছে তো? চলো, আশা করি এই কনসেপ্টটা তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবার এর ওপরে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই ছোটোই দেবো, কমেন্টের মাধ্যমে প্রত্যেকটা যেটা যেটা বলবো সেটা অ্যান্সার বের করে দেখাবে। চলো, এ অনুপাত বি সমান সমান ধরে নাও যে 2:5, বি অনুপাত সি সমান সমান ধরে নাও যে 3:4, আর সি অনুপাত ডি সমান সমান ধরে নাও যে 6:7। বাস এতটুকুই। তাহলে তোমরা বের করবে এ অনুপাত ডি, এ অনুপাত সি, এ অনুপাত বি অনুপাত সি, আর এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। এই চারটা বের করে তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? আর কমেন্টে অ্যান্সার জানার ক্ষেত্রে তোমাদের একটা প্রবলেম হচ্ছে, যেটা আমিও হয়তো পারছি না অনেক সময় কমেন্টের অ্যান্সার দিতে, বা কমেন্টগুলো হয়তো দেখতে পাচ্ছি কিন্তু লিখতে পারছি না, বা কিছু হয়তো তাড়াহুড়োর মধ্যে চলে যাচ্ছে, তখন হারিয়ে যাচ্ছে, কমেন্টটা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ওই কারণে আমি আজকের পর থেকে একটা ডিসিশন নিয়েছি, এই ডিসিশনটা তোমরা জানাবে যে কেমন। এটা একটা খুশির খবর, তোমাদের আরও একটা বিগ গুড নিউজ আছে, ঠিক আছে? তো আমি কি ভেবেছি যে তোমাদের যে এই হোমওয়ার্কটা দিলাম, বা এই ডাব্লুটা দিলাম, বা কমেন্টটা করতে অ্যান্সার বললাম, এটার কিন্তু কালকে যখন আমি ক্লাস নিয়ে আসবো, আগে এটাকে সলভ করে দেবো। ভালো করে বোঝো, এটা কি ভালো হবে কি ভালো হবে না, তোমরা একটু কমেন্টে জানাবে। আগে আমি এটাকে সলভ করে দেবো, দেন আমরা পরবর্তী ক্লাসে এগোবো, বোঝা গেছে? আগে এটা সলিউশন না করে দিলে কী হবে বলো তো, তোমাদের মাথায় প্রবলেমই থেকে গেল যে এটা কি হলো না হলো, ঠিক আছে? তো এই যে এটাকে প্রথমে সলভ করব, তারপরে আমি তোমাদেরকে ওটা করে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? তো দেখো, আজকের ক্লাসটা এরকমই থাকুক, এটাই থাকুক, একটা কনসেপ্টই শিখালাম, বড় করা এত ভিডিও আমি বড় করছি না, ঠিক আছে? একটা কনসেপ্টই থাকুক, আমি আর বড় করছি না ক্লাসটা। এরপরে যেটা আমরা পড়বো কালকে সমানুপাত পড়বো, দেন এই চ্যাপ্টারটা আমি পুরো কমপ্লিট করে দেবো। আর কিছু নাই, সমানুপাতের কিছু পোর্শন আছে, সেখানেও 15-20 মিনিট, অ্যাকচুয়ালি 20 মিনিট লেগে যাবে। আমি যে তাড়াহুড়া করতে যাই, তাহলে হয়তো 30 মিনিটে তোমরা একটু মাথাতে চাপও পড়ে যাবে, হয়তো আরও অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে, ঠিক আছে? মিস করে দিতে পারি আমি। তো সেইখানে দেখলাম যে কি সমানুপাতটা একটু ধীর মস্তিষ্কে আরেকটা ক্লাস দিয়ে দেবো 20-25 মিনিটে, সেখানে পুরো কমপ্লিট হয়ে যাবে। আজকে ক্লাসটা এতটুকু থাক, একটু কনসেপ্ট শিখালাম, একটা কনসেপ্ট। যাই হোক, আজকে এখানে থাক, ভালো থেকো। এবং একটা গুড নিউজ যেটা বলেছিলাম তোমাদেরকে, যে হ্যাঁ, তোমাদের একটা গুড নিউজ আছে, যে ব্যাপারটা হচ্ছে যে আমি আগামীকাল আমি আবার বোলপুর যাচ্ছি। তো তোমাদের ঘরের জন্য, আর যারা অফলাইনে পড়তে চাও, আমি অফলাইনে বোলপুরে একটা কোচিং না, একটা টিউশন টাইপের খুলছি, ঠিক আছে? সপ্তাহে 2 দিন করে তোমাদের পড়াবো। বিশেষ করে এখন স্পেশালি আর্মির ক্লাসগুলোই আমি দেওয়ার চেষ্টা করব। ইভেন তোমরা যারা এসএসসি জিডি জানো আমি কীরকম ক্লাস দিয়ে থাকি, এসএসসি জিডির জন্য কিন্তু বেস্ট ম্যাথ ক্লাস তোমরা পেয়ে যাবে। WAP, KP সমস্ত ডিফেন্স এক্সামের জন্য কিন্তু আমি ওখানে পড়াবো। বাট অবশ্যই তোমরা যারা বোলপুর বা আমার কাছে যারা অফলাইন থেকে পড়তে চাও, তারা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট অবশ্যই করো। আমি কালকেই যাচ্ছি, কালকে গিয়ে সমস্ত কিছু ঠিক করে দেবো। আগামী মাসে বা এই মাসে হয়তো আমি সময় পেলেই তোমাদের শুরু করে দেবো। তো একদম দেরি করো না, সময় খুব অল্প। অফলাইনে থাকলে প্রশ্ন করতে পারবে, ডিরেক্ট কথা বলতে পারবে, সেখানে কিন্তু অবশ্যই অনলাইনে থেকে অনেকটা ভালো একটা জায়গা। তো বাট আজকে এইখানেই, ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করো। আর যারা পড়তে ইচ্ছুক তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।